ইমেল মার্কেটিং যদিও আমি দেখাইছি, আমার ভিডিও দেওয়া আছে, মানে একটা ওই মার্কেটিং এর মধ্যে, আমি আজকে আবারও দেখাচ্ছি। ঠিক আছে। আর আপনাদের ইমেল মার্কেটিং এর পর আজকে ক্লাসের পর বুধবার থেকে শুরু হবে আপওয়ার্কের ক্লাস। এটা গ্রুপে, আপনাদের পার্সোনাল গ্রুপে সবাইকে বলে দিবেন বুধবার থেকে আপওয়ার্ক মার্কেট প্লেস শুরু। ঠিক আছে, যদি না আসে কিন্তু ধরা। কি এখন? এটা ক্লাস শেষে বলবেন, এখনো বলতে পারেন, সমস্যা নেই। বলবেন যে আগামী বুধবার থেকে কিন্তু আপওয়ার্কের ক্লাস শুরু। চালুই তো আছে, রেকর্ডিং তো চালু থাকবে। ওকে। সো এখন আজকে হচ্ছে ইমেল মার্কেটিং শুরু। এখন এই ইমেল মার্কেটিং কি, এটা একটু আমাদেরকে যদি বুঝি আমরা। ইমেল মার্কেটিং হচ্ছে ইমেলের মাধ্যমে কোনো কিছুকে মার্কেটিং করা, সেটাকে কি বলা হয়? ইমেল মার্কেটিং। সো ইমেল মার্কেটিং প্রসেসটা অনেক দিকে ইউজ করা হয়, কোনো কোম্পানিতে, কোনো কর্পোরেট সেক্টরে, কোনো বিজনেসের ক্ষেত্রে, কোনো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, সব জায়গায় ইমেল মার্কেটিংটা ইউজ করে কি করা হয়? তার বিজনেসের কাস্টমারদেরকে রিচ করা হয়, তাদের মানে কাস্টমারদের কাছে তার বিজনেসের যে ইনফরমেশন এগুলো জানান দেওয়া হয়, কেমন? সো আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আমাদের কাজটা হবে কি? আমাদের কাজটা হবে টার্গেটেড যেই অডিয়েন্স আছে, মানে তার কাস্টমার যারা হতে পারে, তাদেরকে খুঁজে বের করে, তাদের ওই যে লিঙ্কডইনে দেখাইছিলাম কত ক্লাসে ছিলেন, লিড গুলো কালেক্ট করে, এভাবে তাদের লিড গুলো কালেক্ট করে রাখতে হবে। দেন হচ্ছে তাদেরকেও ওই আমাদের যেই মানে প্ল্যান, মানে আমরা যে কাজগুলো পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে প্ল্যান, এগুলো তাদেরকে সেন্ড করতে হবে। ওইখান থেকে যদি আমরা 10 থেকে 20 জনও পাই, তাহলে কি হবে বলেন তো? যদি ধরেন 500 জনকে ইমেল পাঠাইছি একসাথে, ওইখান থেকে যদি আমরা 2 জন কাস্টমার পাই, 3 জনও পাই, হিউজ একটা ভালো না? বুঝতে পারছি। সো এই কাজটাই হচ্ছে আমরা আজকে দেখবো। ওকে। তো ফার্স্ট অফ অল, এই ইমেল মার্কেটিং এর জন্য আমাদের একটা সফটওয়্যার ইউজ করতে হবে, মানে একটা টুলস, যেটার নাম, সফটওয়্যারটা হচ্ছে নাম কি, মেল চিম্প। কি ইউজ করতে হবে? মেল চিম্প। আমি লিখতেছি, MAI, মেল চিম্প, এই যে উপরে। হ্যাঁ, এইটা ওয়েবসাইট দিয়ে করবেন, কেন প্লে স্টোরে যাবেন? এটা এখান থেকে করবেন। হ্যাঁ, মেল চিম্প একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে কাজগুলো করবো আমরা। দেখেন, সো মেল চিম্পে যখন আসলাম, আমরা মেল চিম্পের একটা ওয়েবসাইট আছে, সেখানে যাবো। এই যে bravo.com, এখানে না কিন্তু, এই যে মেল চিম্প www.https.com, mailchimp.com, আমরা এক্সাক্ট এই ওয়েবসাইটই যাব। এগুলো কিন্তু ভুল করবেন না। আচ্ছা, এখন এই অ্যাকাউন্টে যাওয়ার পর আমাদের কি করতে হবে? প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা কি করবো? এখানে যাব, সাইন আপ। আচ্ছা, সো দেখেন, এগুলো কিন্তু ম্যাক্সিমাম কি ডলার দিয়ে কিনতে হয়। এই যে মান্থলি প্রিমিয়ামটা নিতে $175 দিয়ে, 12 মাসের জন্য। স্ট্যান্ডার্ড $10 বলতেছে, ঠিক আছে। এখানে আবার ইউজার বলতেছে যে যে আপনি যদি এই মাসে এটা কিন্তু 12 মান্থ, মানে কি 12 মাসে $175 নিবে না, প্রতি মান্থে কত নিবে? পার মান্থে $175। হ্যাঁ, এটা বুঝে ট্রাই করেন, এটা আবার পার মান্থ $10। এখন কেন নিচ্ছে এই টাকাগুলো, এই ডলার গুলো? তার মানে হচ্ছে কতজনকে পার মান্থলি ইমেল পাঠাইতে পারবেন? 1.5 লক্ষ। কি আছে বলতে? 1.5 লক্ষ ইউজার, আনলিমিটেড ইউজার, এখানে অডিয়েন্স, আনলিমিটেড অডিয়েন্স এখানে ইনপুট করতে পারবেন। তার মানে সব এখানে অনেক অনেক কিছু আপনাকে ফ্রি দেওয়া হবে, বড় বড় টেমপ্লেট সব আপনাকে দিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে আপ টু 200 জার্নি পয়েন্টস, ইমেল শিডিউলিং সব এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, বাট এইখানে যেটা $10 সেটা একটু কম, এখানে নিয়ে আসলো কত? $10 পার মান্থে 6,000। কি? আচ্ছা, যাই হোক, এখানে বলছি ইউজার, ইউজার মানে কি, কারা ইউজ করতে পারবে? 5 জন ইউজ করতে পারবে। ঠিক আছে, পার মান্থে 5 জন ইউজ করতে পারবে। আর 5টা অডিয়েন্স। কি হয়েছে? বুঝি নাই। ও, 5টা অডিয়েন্স মানে 5 বার অডিয়েন্স ইনপুট করতে পারবে। আচ্ছা, এখানে একটু দেখেন, এখানে আবার 6.5 $, 5,000 অডিয়েন্স। যেটা আমরা ইউজ করবো সেটা ফ্রি। ফ্রিতে কত? আমরা 1,000 জনকে ইমেল পাঠাইতে পারবো পার মান্থ। 1 সিট মানে কি বলেন তো? মানে একজনই ইউজ করতে পারবে, একটা অ্যাকাউন্ট একজন ইউজ করবে আসলে। আচ্ছা, তারপর হচ্ছে ওয়ান অডিয়েন্স, একজনই অডিয়েন্স ইনপুট দিবে, ইমেল সাপোর্ট ফর ফার্স্ট 30 দিন। 30 দিনের জন্য আপনি এই কাজটা করতে পারবেন ফ্রিতে আর কি। তারপরে আবার হয়তো ফ্রি করতে চাইলে অন্য আবার একটা কি করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এখন আমরা বলতে পারেন যে ফ্রিটা ইউজ করবো কেন, কারণ এখন তো আমরা প্র্যাকটিসের সময়, তাই না? এই কাজগুলো যদি ফ্রিতে আপনারা না শিখেন বা না বুঝেন, তাহলে তো আপনি এগুলো করতে পারবেন না। আপনি একটা কোম্পানিতে গেলে তো আপনাকে ফ্রি দিবে না, আপনাকে এখান থেকে একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট দিবে কাজ করার জন্য। ঠিক আছে। এখন আপনি ফ্রিতে আপনার ফাইবার ফ্রিল্যান্সিং সেক্টরটাকে গ্রো করার জন্য
এই আমরা ফ্রিটা ইউজ করবো আপাতত। সো ফ্রিতে গিয়ে আমরা এখান থেকে সাইন আপ ফ্রিতে গেলাম। সো এখান থেকে বলছে বিজনেস ইমেলটা দাও, যে ইমেলটা ইউজ করবো। কি যেন নাম ছিল আপনার ইমেলের, আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। কই গেল? কেন আসতেছে না এখানে? ও, এই, ওকে। তো দিলাম। ইউজার নেম বলতেছে কি দিবেন, ইউজার নেম আমরা এই ইমেলের আগে এই সংখ্যাগুলো এগুলো সরাই দেবো, ঠিক আছে। ইউজার নেম ইমেলটা দেওয়া দরকার নেই কখনো। আমি বুঝলাম, এত লেট কেন? আপনি রেগুলার লেট করেন। হ্যাঁ, কোথা থেকে আসেন, রেগুলার জ্যাম থাকে? দুইজন দুইজন রেগুলারই লেট করেন কিন্তু। পানিশমেন্ট কিন্তু করা হবে কিন্তু এখানে। 5টা 2-তে ক্লাস, লেট বুঝেন, আধা ঘন্টা লেট করতেছেন আপনারা। আচ্ছা, এই আমি আবার একটু বলি, আপনার দুজন আর কেউ আছে আসার? আচ্ছা, আজকের ক্লাসটা আমরা বেসিক্যালি দেখতেছি ইমেল মার্কেটিং নিয়ে। ইমেল মার্কেটিং এর মাধ্যমে কিভাবে বিজনেসের প্রোডাক্ট একদম এক্সাক্ট কাস্টমারের কাছে পাঠানো যায়, প্রপোজাল। তারপরে ফ্রিল্যান্সিং সেক্টরে যে প্রপোজাল গুলো আছে এগুলো কিভাবে পাঠানো যায় এগুলো আমরা দেখবো। তো আমরা আমাদের কাজগুলো করবো ফাইবার দিয়ে। আমরা ফাইবার শিখছি, ফাইবার হয়েছে না আমাদের? সো ফাইবারে কিন্তু এখন আমরা এখনো কাজ পাইনি, আমরা ইউজ করবো ফাইবারের প্রোফাইলটাকে ইউজ করে আমরা ক্লায়েন্টের কাছে আমাদের সার্ভিসটাকে ইমেল পাঠানো। আচ্ছা, ইউজার নেম দিলাম, বিজনেস ইমেল দিলাম, এখন পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ড দেখি আপনার সেটা আনতো, ইস্তিয়াক আহমেদ কে। আপনার ইমেলটাই আপনার এখানে মেল চিম্পের পাসওয়ার্ডটা দিয়ে নেন। কোনটা? কিসের? কেন ক্রিয়েট করছেন আপনি? কেন করছেন? আমি এটা বলছি একই আইপির আন্ডার এগুলো করেন না, এগুলো একটু ঝামেলা। পাকনামি না, জিজ্ঞাসা করি পাকনামি করে। হ্যাকের কথা বলি নাই, আইপি ডিটেক্টর ঝামেলা করে। আচ্ছা, যাই হোক। আই ডোন্ট ওয়ান্ট টু রিসিভ ইমেল অ্যাবাউট মেনশন এন্ড রিলেটেড ইনফো প্রোডাক্ট অর ফিচার আপডেট। বলছে যদি আপনি এটা দেন তাহলে কোনো আপনি কোনো মানে মেলশিপের কোনো আপডেট বা কিছু পাবেন না, কোনো আপডেট দরকার নেই, এটা আমি দিলাম না। এখানে বলছে ওয়ান আপার কেস, আমরা আপার কেসের এখানে আপনার আই আছে না প্রথম পাঁচটা আই না, আমি এটা বড়তে দিলাম। না তাহলে এই শর্তটা মানে না আসলে। সাইন আপ, ঠিক আছে, দিয়ে দিলাম। না, এখানে বলছে এটা হচ্ছে কি, যদি আপনি কোনো মেলশিপ থেকে কোনো মেসেজ না পান, মানে না চান, তাহলে এটা ক্লিক করে দিবেন। আমি বললাম না, আমি চাই। সো এখন আমাদের এটা কনফার্ম করতে হবে মেল থেকে। আমরা মেল চেক করব, মেল সিম থেকে এই যে মেল আসলো। তারপর হচ্ছে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আরো আছে না 2-4 জন আসলো, সিফাত টিফাত, তারা কই এই পাশে? সিফাত, সরি সিফাত না, ওই যে আরেকজন আছে চশমা পরা। আরেকটা কে যেন আছে এই যে পাশে, মারুফ, জয়, ওরা তো আসলো না। করে না, রাগ করছে মনে হয় আপনার সাথে। আর জয়ের কি অবস্থা? ডেঙ্গু? অনেকবার, হ্যাঁ। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু অ্যাকাউন্ট কনফার্ম করছি কোথা থেকে, মেল থেকে আমরা কনফার্ম করছি। এই ফিচার আমাদের কাজ নেই, আমরা এখান থেকে দেখবো কি কি চাই আমাদের এখান থেকে। তো আসুক। তো বলছে যে টেল আস বিচ অ্যাবাউট ইউ, তোমার নাম সম্বন্ধে কিছু বলো, যে কি নাম আপনার? ইশতিয়াক। মানে মনে হয় এবার হয়েছে, হয়েছে। আচ্ছা, বিজনেস নেম। সো আমরা বিজনেস নেমটা দিলাম হচ্ছে আহ মানে যে বিজনেস এর জন্য করবেন, আপনার ফাইবার প্রোফাইলে কি এই নামই দিবেন, আমি দিচ্ছি। এই অ্যাকাউন্টটা ইমেল মার্কেটিং করার জন্য, এটা দিয়ে আপনি অনেকভাবে আপনার প্রোডাক্ট মার্কেটিং করতে পারবেন। দেখেন দেখাবো এখন। ফোন নাম্বারটা বলেন তো, ভেরিফাই হবে আদারওয়াইজ।
01312 3648. So I consent to receive automated or manual calls, text from Intuit, including Mailchimp, about its product and service. This number, I understand my concept. Okay, এটা অন করে দিবেন। Then next. না, সো এগুলো হচ্ছে অপশনাল, এই নিচের এগুলো দেওয়া লাগবে না, এটা দিয়ে দিবেন। অ্যাড্রেস লাইন আমি দিয়ে দিলাম আপনাদের ঢাকা, ধানমন্ডি ঢাকা বা পান্থপথ কিছু একটা দিয়ে দিবেন। উত্তরা ঢাকা। কি আসলো এগুলো? এগুলো দিব কিছু একটা। আচ্ছা, এগুলো অপশনাল, এগুলো আপনি না দিলেও চলবে, সমস্যা নেই। দিস ইজ 1 year ইউনিফর্ম। ও আচ্ছা আচ্ছা, পোস্টফুড লাগবে এখানে। অ্যাড্রেস লাইন 2, এটা মানে অপশনাল, এগুলো দিতে হবে। ঢাকা ঢাকা, ওকে। কত? 1230। সো হোয়াটস ইউর টপ গোল উইথ মেলশিপ? এটা দিয়ে কি করার গোল তোমার? ড্রাইভ সেলস রেভিনিউ অন কর্ম, এগুলো স্কিপ করে দিন, এগুলো লাগবে না, এগুলো আমরা স্কিপ করে দিতে পারবো। চুজ হাউ মেনি ইমেল কন্ট্যাক্ট ডু ইউ হ্যাভ, এটা স্কিপ করে দিলাম এখানে। আচ্ছা, এটা দিতে হবে। সো বলছে যে কত মেইল আছে, ডু ইউ হ্যাভ ইমেইল কন্ট্যাক্ট, ডু ইউ হ্যাভ, আমি দিলাম 500 থেকে 1500। ওকে, আচ্ছা, নেক্সট। সো বলছে হাউ ডু ইউ সেল টু ইউর কাস্টমার? আওয়ার ওন ওয়েবসাইট or অনলাইন সোশ্যাল মিডিয়া, অনলাইন মার্কেট প্লেস। এখানে আপনি মেবি সবগুলো মানে মাল্টিপল দিতে পারবেন। পার্সন টু পার্সন অ্যাট ফিজিক্যাল লোকেট, এটা তো পার্সন টু পার্সন হওয়ার কথা না ইমেলের মাধ্যমে, এগুলো হবে আমাদের তিনটা হবে। সো হাউ ডু ইউ সেল ইউর কাস্টমার্স, আচ্ছা তিনটা দিলাম আমাদের ডিজিটাল ওয়েতে। সো ওয়ান্ট টু ইম্পোর্ট ইউর ব্র্যান্ড ওয়েবসাইট ইউআরএলটা দিতে বলছে এখান থেকে। সো আমরা এটাকে আপাতত স্কিপ করে যাচ্ছি। সো এখান থেকে কি বলছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কন্টিনিউ ফ্রি, যেটা ফ্রি আছে এটা দিবেন। সো আমাদের অ্যাকাউন্টটা প্রিপেয়ার হচ্ছে, একটু টাইম নেবে হয়তো বা। চলে আসছে, অ্যাকাউন্ট আমাদের রেডি। এখন এই ইমেল মার্কেটিং, আপনাদের কাছে কিন্তু ইমেল মার্কেটিং হয়, আপনারা বুঝেন না। দেখেন আমি দেখাই। যেমন আহ, আমরা যদি প্রমোশন চেক করি, প্রমোশন কোথায় যে এটা, এটার ভিতরে দেখবেন অনেক কোম্পানি আপনাদেরকে ইমেল পাঠায়, আপনারা জানেনও না, ঠিক আছে? যেমন এই যে কাতার এয়ারলাইন্স, এয়ারওয়েজ সরি, দেখেন আপনাদেরকে একটা ইমেল করছে, কি লিখছে এখানে? আচ্ছা, একটা যে কোনো একটা হোক, ওদের এয়ার কাতার এয়ারওয়েজ এর একটা হচ্ছে আপনাদের কি করছে, একটা ইমেল মার্কেটিং করছে। এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলে হয়তো বা এখানে তাদের ওয়েবসাইট ইনফরমেশন যাবে। ইমেলটা কোথায় পায়? ইমেলটা ওরা বের করে, ইমেল বের করার অনেক ওয়ে আছে, অনেক জায়গা থেকে ইমেল নেয়। যেমন লিঙ্কডইন, গুগল, তারপর হচ্ছে আপনার ফেসবুক, ওরা বের করে। আপনারাও বের করতে পারেন, গত ক্লাসে আমি দেখাইছি কিছু ইমেল কিভাবে বের করতে হবে। তারপর যেমন দেখেন, আমি আরো দেখাই আপনাদেরকে। উম, এগুলো আসবেই, প্রমোশনে আসবে সব। এই যে একটা ইমেল আসলো, এক্সিলেন্ট সাপ্লায়ার ফ্রম চায়না, চায়নার এই যে ইম্পোর্ট এক্সপোর্ট থেকে একটা ইমেল আসলো। এখন আমরাই এমন একটা ইমেল দিব, আমাদের যেখানে থাকবে কি জানেন, একটা সুন্দর টেমপ্লেট ডিজাইন করা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, যে গিগের মতো। আর আমাদের ফাইবার লিঙ্কটা থাকবে, ওইখানে বলবো যে আমরা এগুলো সার্ভিস দিই, মানে হায়ার করার জন্য, ঠিক আছে? So, এমন টেমপ্লেট আমরা ডিজাইন করবো। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে কোথায় যাব বলেন তো? এগুলো এই যে অপশন দেখতে পাচ্ছেন আপনারা, ক্যাম্পেইন, অটোমেশন, অডিয়েন্স। এখন এই অডিয়েন্সটা কারা? অডিয়েন্সটা হচ্ছে আপনার ওই যাদের ইমেল গুলো কালেক্ট করবে এক্সেল শিটের মাধ্যমে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, আমি আগে আপনাদের ধরেন আপনারা এই আমার কাস্টমার, হ্যাঁ, আমি আপনাদের অডিয়েন্স মানে ইনফরমেশন গুলো নিচ্ছি। বলেন, একজন একজন করলে তার মেলটা বলেন। যার ফোনে মেইল ওপেন আছে সবার মেলেই, মানে ফোনেই যাবে মেলটা। আমরা এখন টেস্টিং করবো। হ্যাঁ, নাম বলেন কি? হুজাইফা।
জাইফা বিশ্বাস, ঠিক আছে বানান। নাই, বানানটা দেখেন আবার একটু ভালোভাবে দেখেন। আমি দরকার হলে আরো বড় করি, তারপরে ভালোভাবে দেখেন। ওইটাই বলছি, বুঝাই এ হবে না। আর ডাবল এস না, একটা এস, ডাব্লিউ, এস এর পর ডাব্লিউ। এখানে হ্যাঁ, আচ্ছা, তারপরে তোফায়েল আহমেদ, আপনার ফোনে মেইল আছে না? জি। বলেন। উপায় 1982। তোফায়েল বানান বলবেন, বানান। তোফায়েল তারপর হচ্ছে 1983। 1983, ওকে। আহমেদ আহমেদ at the gmail. জিমেইল দেখেন বানান ঠিক আছে কিনা। ওকে, তারপর বাকিরা বলেন, সবার কাছে টেস্টিং পারপাসে। আব্দুল্লাহ না, আব্দুল্লাহ নাকি এইস হবে না, এইস হবে। আচ্ছা, super. কিন্তু বানান দেখেন, তারপর সামনে থেকে বলেন। UKM দিল জাহান বানান কি? JA না? আর আর কিছু আছে? বানান ঠিক আছে, একটু দেখুন তো। ভুল হলে কিন্তু যাবে না মেইল, কারণ যত বলেন। তারপরে আপনার নুসরাত, তারপর তারপর বানান দেখেন। আর আছে কি পেছনে একজন আছে, বলেন। সিয়াম, সিয়াম, হ্যাঁ, আলিফ, এত বড় মেল ইউজ করেন, চৌধুরী, বানান ঠিক আছে। তারপর বানান দেখেন, আদারওয়াইজ কিন্তু মেল যাবে না, দেখতে পারবেন না কেমন দেখে মেল গুলো। এটাই না, এটা ধরে নিলাম আজকে আমাদের কাস্টমার, এদের কাছে মেল পাঠাবো, ঠিক আছে। সো আমরা এটাকে ডাউনলোড করে রাখি, আমরা এটাকে CSV ফরম্যাটে ডাউনলোড করে রাখি, কমা সেপারেট CSV। এটার একটা নাম দিতে পারি আমরা চাইলে, যেমন আমরা দিয়ে দিলাম যে প্রথম কাস্টমারের, ফার্স্ট কাস্টমার, আচ্ছা ফার্স্ট দিয়ে রাখলাম, ওকে গেল। সমস্যা নেই, একটা দিলেই হলো, বুঝতে বুঝতে পারছো। অডিয়েন্স আমাদের রেডি। আমরা যেভাবে ওই যে ইমেল কালেক্ট করছি গত ক্লাসে, মনে আছে না যারা ছিলেন, ধরুন এভাবে নিলাম। এখন আমরা ক্যাম্পেইন শুরু করব, এই যে ক্যাম্পেইন, ক্যাম্পেইনে গেলাম, দেখেন ওইটা অ্যাড রান ক্যাম্পেইন, আর এটা হচ্ছে আপনার একটা মানে ইমেল ক্যাম্পেইন, এটা হচ্ছে ইমেল মার্কেটিং ক্যাম্পেইন, ঠিক আছে। সো এখান থেকে বলছে যে ক্রিয়েট ক্যাম্পেইন, আমরা এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে গেলাম। সো এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে রেগুলার ইমেল, একটা হচ্ছে অটোমেশন। সো আমরা যেটা ডিজাইন করব সেটা কোনটা করব, আমরা করব হচ্ছে রেগুলার ইমেলটা ডিজাইন করবো, এটা ঠিক আছে। ডিজাইন ইমেল, তিনটা অপশন আছে, এটা দেখে নেবেন। রেগুলার ইমেলটা আমরা ডিজাইন করবো। আর আগামী ক্লাস, সবাই একটু বলে দিবেন সবাইকে, আপওয়ার্কের ক্লাস শুরু হবে। আগামী ক্লাস আপওয়ার্কের ক্লাস শুরু হবে, যারা আসবে না তারা কিন্তু মানে শেষের দিকে ক্লাস, আর 3 থেকে 4টা ক্লাস হয়তো বা আপনাদের হবে। আপওয়ার্কের টপিকই আপনাদের শেষ, এর আগে তো কোনো টপিক নাই আপনাদের, আছে? এগুলো যারা মিস করবেন তারা কিন্তু ঝামেলা করবেন। আচ্ছা, এখন একটু দেখেন এখানে 2K ইমেল পাঠানোর ক্ষেত্রে 2K পাঠাবো, যাকে পাঠাবেন না। আচ্ছা, তো ইম্পোর্ট করা লাগবে না, যাদেরকে পাঠাবো আমরা ইম্পোর্ট কন্ট্যাক্ট, দেখেন আমরা এখান থেকে ইম্পোর্ট কন্ট্যাক্ট করলাম, সো ক্লিক করলাম এখানে।
আমাদেরকে হয়তো অডিয়েন্সের এখানে নিয়ে আসবে, যে ইম্পোর্ট করার সময় ইম্পোর্ট দেখেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম অ্যানাদার সার্ভিস, এখানে বলছে আপলোড ফাইল, কি ফাইল দিতে পারবো, সিএসভি অর টিএক্সটি ফাইল, আর একটা হচ্ছে কপি পেস্ট, এটা দিলে জাস্ট ইমেল গুলো কপি করে নিয়ে আসলেই হবে। আর আপলোড ফাইলে যে যে ফাইলটা সেভ করলাম এমন হবে, বা যে এই যে ফাইল থেকে আমরা যদি ইমেল গুলোকে কপি করে নিয়ে আসি এভাবে, এভাবে আমরা ওইখানে আপলোড করে দিতে পারবো এভাবে, ঠিক আছে। তো আমরা দিলাম আপলোড ফাইল, দিয়ে কন্টিনিউ করে দিলাম। সো এখন বলছে যে এটা ড্রপ করো তোমার ফাইলটা, আমরা চাইলে এখান থেকে ডিরেক্টলি ড্রপ করতে পারি, বা আমরা এখান থেকে এই যে ব্রাউজ করে নিয়ে আসতে পারি, এই যে এটা আমাদের, তাই না? সো দেখেন আমাদের ফাইলটা আপলোড হইলো। তারপর কন্টিনিউ টু অর্গানাইজ ক্লিক করলাম। ওকে, সো এখানে দেখেন অর্গানাইজ ইউর কন্ট্যাক্ট, এটা কি আমাদের সাবস্ক্রাইব? এখন পর্যন্ত সাবস্ক্রাইব না, কিন্তু এটা কিন্তু আমাদের কি, unsubscribe, এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত কি, unsubscribe, নন সাবস্ক্রাইব, তাই না? আচ্ছা, তো আপডেট এনি এক্সিস্টিং কন্ট্যাক্ট, ইফ এনি ইম্পোর্ট কন্ট্যাক্ট আর যে অলরেডি ইন ইউর অডিয়েন্স উইল অটোমেটিকলি রিপ্লেস দ্যাট ইনফরমেশন, লাগবে না, আপডেট করা দরকার নেই আমাদের, এটাই নতুন। এদের অবস্থা কি, নন সাবস্ক্রাইব, না আনসাবস্ক্রাইব, সরি, সাবস্ক্রাইব অবস্থা না, মেইলে কিন্তু সাবস্ক্রাইব করা যায়, আমি দেখাবো সেটা। এখানে দুইটার অর্থ বহন আসলে একই, মানে নন সাবস্ক্রাইবটা হচ্ছে মানে কখনই সাবস্ক্রাইব করবেন এরকম কিছু একটা, আনসাবস্ক্রাইব হচ্ছে এখন পর্যন্ত করেন বাট করবে আর কি, আনসাবস্ক্রাইব। সো কন্টিনিউ টু ট্যাগ, আমরা এখানে ট্যাগ ইউজ করব, আর কিছু ট্যাগ ইউজ করবো, আমাদের আসলে এই ট্যাগ গুলো খুব কাজে দিবে। যেমন কি ট্যাগ দিতে পারি আমাদের সার্ভিস অনুযায়ী, বলেন তো? সোশ্যাল মিডিয়া মার্কেটিং digital marketing, একটা, তারপর হচ্ছে আমি আরো দিব ডিজিটাল মার্কেটিং, না ডিজিটাল মার্কেটিং, আর কি দিতে পারি, mail marketing, ইমেইল মার্কেটিং, আরো দিতে পারি ব্র্যান্ড প্রমোশন, ব্র্যান্ড প্রমোশন, চারটা দিলাম আপাতত, আর লাগবে না। তো এখানে কিছু পপুলার ট্যাগ আছে যেগুলো মানুষ ইউজ করে, যেমন কাস্টমার 2023, ইনফ্লুয়েন্সার, এগুলো ইউজ করবেন, স্টাফ মেম্বার, এগুলো যেহেতু পপুলার ট্যাগ মানুষ ইউজ করে। তারপর হচ্ছে কন্টিনিউ টু ম্যাচ, এখানে দিলাম, দিয়ে দেখেন এখন আমাদের এই যে যে কটা ইম্পোর্ট করছি সেগুলো ইনফরমেশন চলে আসলো, তিনটা দেখাচ্ছে, আরো তিনটা আছে, 6টা কন্ট্যাক্ট। তো আমি এখান থেকে কি করবো, ফাইনালাইজ ইম্পোর্ট, মানে ফাইনাল ইম্পোর্টটা হচ্ছে এখন। তারপর এখান থেকে আমাদের কি হবে, কমপ্লিট ইম্পোর্ট, এখানে আমরা কমপ্লিট করবো ইম্পোর্টটাকে। সো দিস কন্টেন্ট আর অলরেডি ইন ইউর অডিয়েন্স, আমরা রিটার্ন টু ক্যাম্পেইন ক্রিয়েট, আমরা ওইখানে যাব, ক্যাম্পেইনের ওইখানে যাব। ওকে, তাহলে আমাদের টু রেডি না, টু আমাদের রেডি। আমরা যদি এই যে ট্যুর এখানে যাই, যেমন এই অ্যাডেড রিসিপ্ট এখানে যাই, এখানে বলছে যে চুজ অ্যান অডিয়েন্স, আমরা কোনটা নিব, ওয়ান সাবস্ক্রাইব কন্টেন্ট, এই ওয়ানটা না, একটু wait, তো অডিয়েন্স না বলতেছি, এখানে যে যে ঝামেলা হয়েছে সেটা হচ্ছে আপনার যারা অ্যাকাউন্ট, হ্যাঁ টু সেন্ড টু অল সাবস্ক্রাইব ইন অডিয়েন্স, এটা ট্যাগ আসলো এখানে আমাদের, টু হচ্ছে হচ্ছে ওনার, টু তো উনি হবে না, টু হবে কে, কিন্তু আপনার স্যার topic মানে টু হবে যাদেরকে আমরা পাঠাবো তারা না, আর ফ্রম হবে আমি, এই তো পার্সোনালি সেন্ড। এখানে আমি একটু আবার, আচ্ছা, এখান থেকে আমি আবার একটু মেল চিপে যাচ্ছি, প্রথম থেকে যাচ্ছি, অডিয়েন্সটা ফাইনাল করে একটু বের করতেছি আমরা। তো এখন ওই অডিয়েন্সটা যে সেভ করলাম, আমি একটু অডিয়েন্সটা দেখি, অডিয়েন্স 7টা কন্ট্যাক্ট বলতেছে অডিয়েন্স আছে এই যে, আমি আচ্ছা এটার নামই কি আহমেদ ইসতিয়াক, তাহলে এটাই ওইটাই যে 7 কন্ট্যাক্ট। এখন আমরা যদি দেখি 7 কারা, এরা হচ্ছে কারা দেখেন,
এই যে ভিউ কন্ট্যাক্ট, আপনাদের যাদের ইমেল নিলাম আপনারা তারাই। 7 জন কেন, একজন ওই ওনার অ্যাকাউন্ট সহ, আর বাকি 6 জন আপনারা। এই যে, ঠিক আছে না? এটার নামই বলছে যে আহমেদ ইস্তিয়াক। আচ্ছা, আমি এখানে এসে শিওর হইলাম আর কি যে এই অডিয়েন্সটা কারা। তাহলে এখানে ঠিক আছে, 2K হবে আহমেদ ইস্তিয়াক। অল সাবস্ক্রাইব ইন অডিয়েন্স বলছে, আচ্ছা দিলাম। তারপর হচ্ছে ডু নট সেন্ড অপশনাল সেন্ড করার দরকার নেই। আমরা এখান থেকে এটাকে এই পার্সোনালিজ দি সেন্ড টু ফিল্ড, এটা দিলাম। মার্জ ট্যাগ অ্যাপ নেম বা লাস্ট নেম এগুলো কি ধরবে কিনা, এগুলো দিতে পারি। ওই যে মানুষের কাছে মেল যায় না, হাই হ্যালো, মানে ও প্রথম নামটা, এটা দিতে পারেন, এই যে প্রথম নাম দিয়ে সেভ করে দিলাম। তারপর এখান থেকে আমাদের এটাও শেষ। এখন ফর্মটা কই, এই কই গেল, এই যে ফর্ম আহমেদ ইস্তিয়াক, এটা অটোমেটিকলি সেভ হয়েছে, এডিট ফর্ম। ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে এই আহমেদ ইস্তিয়াকের অডিয়েন্সটা নিলাম। সাবজেক্ট, এটা সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। না, এভাবে দিবেন না, সাবজেক্টটা দিবেন একটু ইন্টারেস্টিং ভাবে, যে we are ready for your business or agency brand, এভাবে দিলাম। প্রিভিউ টেক্সটটা আপনি এখান থেকে মানে ফাইবার টেক্সট এইখানে দিবেন না, প্রিভিউ টেক্সট লাগবে না, সাবজেক্টটা রাখলাম আমরা, এখান থেকে সাবজেক্টটা সেভ করে দিলাম। তাহলে আমাদের টু ফ্রম সাবজেক্ট শেষ। সেন্ড টাইম কখন হবে, আমরা এটাকে শিডিউল করে দিতে পারবো, আমরা বললাম না শিডিউল করলাম না, এখনই পাঠাবো, থাকুক। এখন আমাদের মেইন ডিজাইন, এই পর্যন্ত আপনাদের ফর্মালিটি ছিল বেসিক, এগুলো শেষ করছি। এখন ওই টেমপ্লেট ইমেলটা যে ডিজাইন করব সেটাতে যাব, ডিজাইন ইমেল দেখেন, আসলাম। তো এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনারা এখান থেকে সব টেমপ্লেট নিতে পারবেন না। আহ এখান থেকে মোটামুটি যেটা বলা যায় যে আপনি ফ্রি টেমপ্লেট যেগুলো পাবেন সবগুলো আপনি নিতে পারবেন। যেমন এখান থেকে কোনটা সবচেয়ে বেশি সুন্দর হবে যদি আমি বলি, সার্ভে, গ্যালারি, কলাম সেল, প্রোডাক্ট, অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। সো এগুলো হচ্ছে ফিচারের জন্য, ইনভাইটেশন, থ্যাংক ইউ, পার্সোনালাইজ, থ্যাংক ইউ, প্রোমো, আপগ্রেড টু ইউজ যেগুলো বলবে এগুলো কি পেইড, আর যেগুলোর উপরে আপগ্রেড বলবেন, অ্যাপ্লাই বলবে, এগুলো ফ্রি, এগুলো মাথায় রাখবেন। ঠিক আছে, এগুলো মানে ফ্রি, এই পর্যন্ত ফ্রি। না, ওইটা তো আলাদা বিষয়, এটা হচ্ছে এটার ভিতরেই, সফটওয়্যারের ভিতরেই ডিজাইন, এটা ওইটা এক না। সো এই আপগ্রেড যখন আসবে তখন মানে কি পেইড, ঠিক আছে, এগুলো তখন পেইড, এগুলো পর্যন্ত সব ফ্রি। সো আমরা এখান থেকে একটা নেই, সমস্যা নেই, তো এটাই নেই, অ্যাপ্লাই নাই। এখন এটাকে আমরা ডিজাইন করব। ওকে, দেখেন এইভাবে আসলো। এখন ভিউ দিস ইমেল অ্যাড্রেস ইন ব্রাউজার, আমরা এখানে এখানে দেখেন এগুলোকে এডিট করবো আমরা এখন। ঠিক আছে, সো এটাকে আমরা এডিট করার জন্য কোথায় যাব, আমরা এটাকে এডিট করার জন্য এভাবে এভাবে এখান থেকে লিখবো যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি, কথা কথা আমরা একটা এজেন্সি। এখন এখান থেকে আমরা এই লোগোর জায়গায় আমরা এখান থেকে কি করতে পারি, সরি আমি আবার একটু ব্যাকে গিয়ে দেখাচ্ছি। এই লোগোটা আছে না, এখান থেকে আমরা লোগোটা চেঞ্জ করতে পারি, সেট লোগো। আমরা এখানে আমাদের কোম্পানির লোগো দিতে পারি, ফাইবারের লোগো দিতে পারি, আমাদের ইচ্ছা মতো। তো আমি এখান থেকে যে কোনো একটা লোগো দিচ্ছি আপাতত। ধরেন এইটা আমাদের লোগো, একটা ফ্রিল্যান্সিং কিছু একটা দেখাই, এটা হবে, এটা তো অনেক বড়, দেখি হয় কিনা। ধরেন এটাই আমাদের লোগো। আচ্ছা ধরেন ফেসবুকের একটা ক্যাম্পেইন চলতেছে, প্রফেশনাল ফেসবুক মার্কেটিং। এটাকে আপনি চাইলে একটু বড় টড়ো করে দিতে পারেন। লেফট, এটা সেন্টার আছে মানে মাঝখানে আছে, এটাকে রাইট নিলে এই পাশে আসবে, ফুল দিলে অনেক বড় হয়ে যাবে, ফুল দেওয়ার দরকার নেই।
এটাকে আপনি আরো অনেক কিছু করতে পারবেন। আমি যদি দেখে আপনাকে, যেমন এই যে টপে একটু বাড়াতে চান, যদি টপের থেকে একটু কমে আসবে, লেফট থেকে একটু ইয়ে করবে, right, এগুলো বটম থেকে একটু বাড়বে, এগুলো আপনারা দেখতে পারবেন। ব্লক ব্যাকগ্রাউন্ডের কালারটা এগুলো চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা, গেল। তাহলে এই প্রফেশনাল যে মার্কেটিং লেখাটা, এটাকে আমরা চাইলে একটু বড় টড় করতে পারি। যেমন এটা কালারটা আমরা চেঞ্জ করতে পারি, ইয়েলো দিয়ে দিলাম। ইয়েলো হয়, ব্ল্যাক, ঠিক আছে, নাকি রেড দিব আর কি। আচ্ছা, ব্ল্যাকই থাকুক, ডার্ক থাকুক, সমস্যা নেই। বোল্ড করে দিলাম। আচ্ছা, এখন এখান থেকে আমরা আমাদের ওই যে গিগের মতো যে স্পেসিফিক যে সার্ভিস গুলো এখানে আমরা দিয়ে দিতে পারি। আমরা কি কি সার্ভিস দেই, এই একটা ফটোর মধ্যে দিয়ে দিতে পারি যে আমাদের সার্ভিস গুলো গুলো কি কি। সেই ধরনের দেওয়ার জন্য এইটা আসলে এখানে দেওয়া উচিত, এখানে অন্য কিছু দেওয়া উচিত, এটা আমি দিচ্ছি। তো এখান থেকে আমরা এখানে অ্যাড এ ক্লিক করলে আপলোড ইমেজ আছে। হ্যাঁ, ওগুলো দেওয়াই উচিত আসলে। একটু এই সাইজটা করে নিতে হয়, এভাবে বানাইতে হয় আসলে, ফটোটা বানায় নিতে হবে। এটা তো হরিজন্টাল, ভার্টিক্যাল বানাইতে হবে আসলে। সো কিন্তু ছোট বড় করা উচিত, এডিট ইমেজে গিয়ে দেখি ছোট বড় করা যায় কিনা। মনে হয় না করা যাবে। আচ্ছা, করা যাবে মেবি, দেখি। বাট তাও খারাপ লাগবে, আসলে করা উচিত না। But এই সাইজ আসলে, এই সাইজটা আমরা যদি কমাতে চাই, এখান থেকেও তো কমানোর অপশন থাকে, হ্যাঁ, এটাই। তবে এইটা আসলে এই হরিজন্টাল রাখা উচিত, মানে ভার্টিক্যাল রাখা উচিত, এটা বেশি একটা কমানো উচিত না। এই দিলাম, ধরেন এটা এইখানে রাখবেন, আর এখানে একটা লোগো রাখবেন বিজনেসের। আমি আর আপাতত চেঞ্জ করলাম না। আচ্ছা, সো ইটস টাইম টু ডিজাইন ইউর ইমেল আমরা এখানে দিয়ে দিলাম। যেমন ইটস টাইম টু গ্রো ইউর বিজনেস, এরকম কিছু একটা। ইটস টাইম টু গ্রো ইউর বিজনেস। তারপর এখান থেকে আপনি আপনার মতো করে 2 লাইন লিখলেন, এটা আপনার উপরে। এটা রাখলাম না এখানে, বাটন টেক্সট আমরা একটু বাটন দিলাম। আচ্ছা, সো বাটন দিয়ে দিলাম এখান থেকে। যেমন কি দিতে পারি, যে ক্লিক নাও, নাও দিতে পারেন, হেয়ার দিতে পারেন, ক্লিক হেয়ার। তো এখানে ক্লিক করলে কোথায় যাবে, এগুলো কি আমি সেট করছি এখনো করি নাই, এগুলো আমি দিব, সব ঠিক করবো আস্তে আস্তে। এখানে তারপরে এই ইমেজ আমরা না রাখলেও চলে আসলে, এটা ডিলিট করে দিব। এক ইমেজ বারবার দরকার নেই। এখানে আপনি ফেসবুকের লিঙ্ক টিঙ্ক দিয়ে দিতে পারেন, এই যে facebook.com। বাকি আপনার যে প্রোফাইল লিঙ্ক, ইউজার লিঙ্ক, এগুলো দিয়ে দিতে পারেন কোম্পানির। বুঝেন নাই, মানে এই যে যে ইউআরএলটা থাকে, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো আপনি দিয়ে দিতে পারেন randomly। আর এইখানে আপনি একটু সুন্দরভাবে লিখে দিতে পারেন কপিরাইট আপনার কারেন্ট ইয়ার। তো কারেন্ট ইয়ার কত, কারেন্ট ইয়ারটা হচ্ছে আমাদের কত বলেন তো, 2023। তারপর আমরা দিলাম হচ্ছে লিস্ট অফ কোম্পানি, আমাদের কোম্পানির নামটা দিয়ে দিতে পারি এখানে। তারপর হচ্ছে এইগুলো এগুলো সব এডিট করে দিবেন, আমি আর দেখালাম না। আর এখানে আপনার এই যে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা মেল চিম্পের একটা ইয়ে থাকে আসলে, বেজ থাকে, এই যে শো বেজ, এটা অফ করা যাচ্ছে না আপাতত। যদি বলো বেজ স্টাইল, আমরা ডার্ক ডার্ক করে দেই, লাইট করে দেই, এভাবে আসে। যে মেল সিম তো ফ্রি অ্যাকাউন্ট করতেছি, এই জন্য এটা দেখাচ্ছে আসলে। আচ্ছা, আমি একটু টাইম দেন আমাকে, জাস্ট 2-3 মিনিট, আমি একটু আসতেছি। আমি আসার পর বলবেন। রেকর্ড, হ্যাঁ, রেকর্ড অন করছি। এটাই মজা অফলাইন ক্লাসে, যে এখানে বুঝে যাবেন, বাসায় গিয়ে বুঝতে আর সমস্যা হবে না। দেখেন তো, এখানে কিন্তু আমি বলছি যে লোগোটা কিন্তু এখান থেকে চেঞ্জ করবেন, কারণ রিপ্লেস লোগো, কারণ লোগোটা এমন হয় না, ব্যানার হয় না কখনো। এটাকে আপনাকে সবসময় রিপ্লেস করে দিতে হবে। আমি এটা ডিলিট করে দিলাম, কেমন। আমি এখানে আমি এখানে হচ্ছে এখন একটা লোগো দিতে যাচ্ছি, তাহলে কিভাবে লোগোটা আনবো। অনেক কিছু চেঞ্জ করছে, আগে এমন ছিল না আসলে, এই জন্য কনফিউজ লাগতেছে অনেক, অনেক আপডেট হচ্ছে।
টেক্সট আনতে বললাম, না সমস্যা নেই, নিয়ে আসলাম, সমস্যা নেই, বাট এখান থেকে আমি এটাকে রিপ্লেস করবো, বাট রিপ্লেস কি বলছে, ডিলিট করে দাও, সেটা আগে ডিলিট করি। এখন ডিলিট করে এখানে কি করতে হবে, মাই লোগো, এখান থেকে আপলোড করতে হবে, এই তো। এগুলো থেকে নিতে পারবো, বাট এখান থেকে একটা আপলোড করি। কি? হ্যাঁ, ওই এটা, না ওইখানে লোগোটা আপনার বিজনেস কে রিপ্রেজেন্ট করবে এরকম কিছু একটা দেওয়া উচিত আসলে। এই একটা লোগো, এটা হইতে পারে একটা লোগো, বিজনেসের লোগো, এটা আপলোড হোক এখান থেকে। ওকে, দ্যাটস গ্রেট। সো আমরা এইটাকে একটু বড় করি হালকা, এটা ইউনিভার্সিটির লোগো আছে, যাই হোক, বোঝা যাচ্ছে মোটামুটি। এখন এটাই তো অনেক বড় জায়গা নিচ্ছে আসলে, বড় আসতেছি, এইটাই অনেক বড় জায়গা নিচ্ছে, তাহলে এটা কি করা যায় আসলে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, এডিট করা যায় মানে, আপনি যেটা বলছেন ক্রপ করে দেওয়া যায় আসলে। যাই হোক, এটা বুঝবেন আপনারা, সমস্যা নেই। এখন এইখান থেকে আমি চাচ্ছি লোগোতে ক্লিক করলে যেন আমার ফাইবারে যায়, এখানে ক্লিক করলে যেন ফাইবারে যায়, ক্লিক হেয়ারে ক্লিক করলে যেন ফাইবারে যায়, এইসব জায়গায় ক্লিক করলে কোথায় যায়, আমার ওই আমার ফেসবুক বিজনেসের এখানে। এখন আমি চাচ্ছি এই এই ইউনিভার্সিটি লোগোতে ক্লিক করলে যেন আমার ফাইবারে চলে যায়, তো এখানে লিংক দিয়ে দিব। আপনাদের স্টেকের কি ফাইবার আছে? এখানে কমপ্লিট হয়নি। প্রোফাইল ক্রিয়েট করা আছে কিনা এটা বলুন। না স্যার, লিঙ্ক দিব না, কোড অ্যাক্টিভেট করে দিই। কেন? কোড আসছে আপনাদের মধ্যে কারো একজনের ফাইবারের নাম বলুন, এই নামটা বলেন জাস্ট। কি কারো ফাইবার না এখানে, সিরিয়াসলি? কি নাম? কি ব্যাপার, এভাবে দাও দিলজান, এভাবে দাও। হ্যাঁ, ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে। গিগ কই? গিগ মানুষ অর্ডারটা দিবে কোথায়? আপনি গিগ দিছেন? অ্যাক্টিভ হয় না গিগ? কি অবস্থা? আচ্ছা যাই হোক, আপনাদের এখানে কারোই হয় না, আপনি না ভাই, মানে কিছুই বলার নেই। ভাইয়া প্রসেসিং আছে। কেমন প্রসেসিং এটা আমি বুঝলাম না। যে আজকে আচ্ছা দেখেন দেখেন, এই লোগোতে আমি এটা দিলাম, এখন লোগোতে কেউ ক্লিক করলে ফাইবারে যাবে। এখন এই ইমেজে কেউ ক্লিক করলে আমি চাচ্ছি ফাইবারে চলে আসুক। আমি এখান থেকে যে ক্লিক হেয়ার বাটন, এখানে ক্লিক করলে যেন ফাইবারে চলে আসে, আমি এটা চাচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে এখন আমাদের ধরেন টেমপ্লেট এই পর্যন্ত ডিজাইন হয়েছে, আমরা এখানে আর তেমন কোনো কাজ করবো না, আমরা কি করবো, এখান থেকে জাস্ট সেভ এন্ড এক্সিট, ঠিক আছে, এডিট করে বের হয়ে যাবো। আচ্ছা 2 মিনিট, চা মনে হয় ঠান্ডা হয়ে গেছে। তারাই জানে, আমার আচ্ছা, কাছে যাই হোক, যাই হোক, দেখবেন। বুঝতে পারছি, সমস্যা নেই, দাঁড়ান। তো এখান থেকে দেখেন, এখানে আমাদের কি কি সমস্যা আছে সেটা বলতেছে কন্টেন্টের ভিতরে। টু সেন্ড ইউর ইমেল, রিমুভ অর রিপ্লেস দ্য প্লেস হোল্ডার টেক্সট। এখন কি রিমুভ করতে বলছে এখান থেকে দেখেন একটু, টু সেন্ড ইউর ইমেল, রিমুভ অর রিপ্লেস দ্য প্লেস হোল্ডার টেক্সট। প্লেস হোল্ডার কোনটা? ইউ ক্যান ডিফাইন এ লেআউট ইমেল অ্যান্ড কিপ ইউর প্লেস অর লাইবিলিটি অ্যাডিং বিএনজি অ্যান্ড ডিলিটিং কন্টেন্ট ব্লক। আচ্ছা, এটাকে রিসলভ করতে হবে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনি এই যে ইরর নিয়ে সেন্ড করতে পারবেন না, সমস্যা আছে। তো দেখি এটাকে রিসলভে যাচ্ছে, এটা কি সমস্যা, এই আবার এখানে যাচ্ছি। তো প্লেস হোল্ডার কোন বলতে কি বোঝাচ্ছে ওরা, এগুলো না? এগুলো আপনি এই যে বিজনেসের নাম, এই যে যেমন 2023 দিলাম, আর হচ্ছে এখান থেকে আমি দিয়ে দিলাম আপনার কোম্পানির নাম, যেমন ইউকেএম দিলজিহান, ঠিক আছে, ইউকেএম দিলজিহান, এটা একটা বিজনেস দিয়ে দিলাম আমার নাম, ঠিক আছে। খুশি হন না আপনি? হ্যাঁ, দিলাম। তারপর এখান থেকে এই যে প্লেস হোল্ডার, এগুলো মেবি আমাদেরকে বলতেছে কাটার জন্য, এই যে মেইলিং অ্যাড্রেস এগুলো আমরা একটু কেটে দিচ্ছি। ওয়ান্ট টু চেঞ্জ হাউ টু রিসিভ ইমেল, লাগবে না। ওকে, এই পর্যন্ত দেখি, এখন 7 এক্সিট দেই, কি ঝামেলা।
এখনো সমস্যা? এই প্লেস হোল্ডার টেক্সট কি? দেখি গুগল, অ্যাড করতে বলছেন? দেখি আমি কনফিউজ। আচ্ছা, এখানে বলছে রিপ্লেস দ্য কন্টেন্ট অর ইউজ দ্য ট্রাস্ট, এটা অর্থ কি? ট্রাস্ট ইন আইকন, locate the default text image link and link to open editing frame for the content block. Replace the content for সিলেক্ট করা যায় না, এসবের একটা ছবি করে। replace the content or use the transition icon only. বুঝতেছি না, আচ্ছা দেখি তারপর ট্রাই করি। enable social card, এটা কি? ও আচ্ছা আচ্ছা, আমরা যে ফেসবুক এগুলো দিয়ে রাখছি, এগুলো তো আমরা কি করে নেই? আমার মনে করেন না না, এনাবলের জন্য না, আপনি বুঝেন না, মানে এগুলো তো লিঙ্ক দেয়নি আমরা খুব সম্ভবত, তাই তো? এটাই সমস্যা। আচ্ছা দেখি ডিসলভ, আবার ডিসলভ করি এটাকে। এই যে এখান থেকে আমরা যে লিঙ্ক দিলাম না, আচ্ছা এখানে একটু দেখি, যেমন আমারটাই দিচ্ছি, আদনান শিমুল কে। আর বাকিগুলো হচ্ছে আমি ইনস্টাগ্রাম, টুইটারও আমি সেম দিয়ে দিলাম। এটাই যে সমস্যা। এর আগে এই সমস্যা ফেস করিনি, এই জন্য বুঝতেছি না। আরে অ্যাকাউন্ট আপডেট করতে বলছে, হুম, অ্যাকাউন্ট আপডেট করতে বলছে। ওই ওই যে কন্টেন্ট অপশনে কন্টেন্ট আপলোড করতে হবে। বেজ, আচ্ছা, উই অটোমেটিকলি অ্যাডেড রিকোয়ার্ড রেফারেল বেস টু ইউর এমএল ফুড, আচ্ছা টু রিমুভ দ্য বেস। না, এটা বলছি যদি আপনি এই বেসটা রিমুভ করতে চান, এই যে নিচের যেটা দেওয়া আছে, তাহলে অ্যাকাউন্টটা আপডেট করতে হবে, মানে প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনতে হবে, এটা সমস্যা না, এই যে এটা। আর ফ্রিতে করলে এদের বেস দেখাবে, সেটা বলছে, এটা সমস্যা না। সমস্যা এটা, টু সেন্ড ইউর ইমেল রিমুভ রিপ্লেস দ্য প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার টেক্সট কোনগুলোকে বলা হয়? এই ইংলিশ ডিপার্টমেন্টে আপনি না, আপনি বলেন কি বললেন, সিবাত, আপনার আইডিয়া আছে প্লেস হোল্ডার টেক্সট? আপনি কি ইংলিশ ডিপার্টমেন্টের? প্লেস হোল্ডার পুনরায় টেক্সট, ইচ্ছা করবো। প্লেস হোল্ডার ডিসপ্লে the text is set temporary in place, actual copy is called placeholder text or dummy text, copy text বলা হয়। হ্যাঁ, ও ও ও আচ্ছা 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 আচ্ছা, এই টেক্সটটাকে নাকি, যে অটোমেটিকলি কিছু একটা ছিল আপনার, যেমন এই যে এই টেক্সট অটোমেটিকলি ছিল, এগুলো আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। বুঝছেন? আচ্ছা এখন একটু দেখি, আবার মনে হয় সমস্যাটা হইতে পারে, আমি শিওর না, বাট ওরা যেটা বলছে সে অনুযায়ী কাজ করছেন। বা এই ঠিক হয়েছে মনে হয় না? আচ্ছা নাই, এখন এগুলো বলছে কি ইউর সোশ্যাল কার্ড ইজ ইনকমপ্লিট, কোনগুলো বলতে পারেন?
যে ওই যে ফেসবুকের যে সোশ্যাল কার্ড গুলো এগুলো ইনকমপ্লিট, এগুলো সমস্যা না, এটা জাস্ট ওয়ার্নিং। এটাও একটা ওয়ার্নিং যে তোমার এটা কি আহ এটা কি ওয়ার্নিং দিচ্ছে, এটা হচ্ছে আপগ্রেড করো অ্যাকাউন্ট, আদারওয়াইজ ফ্রি অ্যাকাউন্টে যে বেসটা দেখা যাবে কোনটা, এদের মেইলচিম্পের যে লোগোটা, এটা আমাদের সমস্যা না। তাহলে দেখেন আমাদের এই কন্টেন্ট শেষ, সাবজেক্ট শেষ, ফ্রম টু শেষ, সব শেষ। এখন আমরা এটাকে কি করবো বলেন তো? আমরা এটাকে সেন্ড করব। এখন আমাদের এই যে ইমেল মার্কেটিংটা শুরু, মানে ইমেলটা এখন সেন্ড করবো। ধরেন একসাথে এখন 500 আছে, আমি ধরে নিলাম আপনারা যে 7 জন এরাই 500 জন। এখন সেন্ড, দেখেন। সো ওয়ান সাবস্ক্রাইবার আহমেদ ইশতিয়াক, ওনার আন্ডারে যে ইমেল গুলো আছে আমরা সেন্ড নাওতে দিলাম, কি একজনের কাছে যাবে। তো দেখেন ইমেলটা সেন্ড হচ্ছে, টাইম লাগবে একটু। সো আমরা একটু চেক ইমেল রিপোর্টে যাচ্ছি, গিয়ে আমরা এখান থেকে দেখি কয়টা কাজের কাছে ইমেলটা যাচ্ছে বা কাজের কাছে যাচ্ছে। এই একজন বলতেছে কেন? অডিয়েন্স নেম ঠিক আছে আহমেদ ইশতিয়াক, বাট ইমেল সবার কাছে যাওয়া উচিত। দেখেন তো একটু চেক করেন, প্রমোশনে চেক করেন, ইনবক্সে চেক করেন। আমার নামটা দেওয়া উচিত ছিল আসলে। সবাই একটু ইমেলটা চেক করেন তো, প্রমোশন, স্প্যাম, ইনবক্স সব চেক করেন। ইশতিয়াক আপনার কাছেও যায় না? কন্টেন্ট তো ঠিক আছে, 7 জন। সেন্ডিং হচ্ছে, দাঁড়ান দাঁড়ান একটু wait করুন। We are ready for go you, এই এখনো কিন্তু যায় না, সেন্ডিং হচ্ছে। এই যে, হ্যাঁ। আমি একটু আসতেছি। না না হচ্ছে, সেন্ডিং হবে মানে প্রসেসিং হচ্ছে, বাট একসাথে আপনার যখন সেন্ড হয়ে যাবে তখন আর এই সমস্যাটা থাকে না। আমরা আবার একটু অডিয়েন্সটা দেখি। না জিমেল বললে অডিয়েন্স নেম, অডিয়েন্সটা হচ্ছে ইশতিয়াক। আচ্ছা, ম্যানেজ অডিয়েন্স, এটা হবে কি আমাদের
add subscriber, import contact. ওকে, আহমেদ ইস্তিয়াকের আন্ডার 7টা কন্ট্যাক্ট আছে, বুঝতে পারলাম, 7 কন্ট্যাক্ট। না না না, এটা সেন্ডিং, এটা মাঝে মধ্যে এমন হয় যে 24 আওয়ার সময় থাকে, এটা যে কোনো সময় সেন্ডিং হয় আর কি, একসাথে পাঠাইলে। একসাথে তো সব ইমেল পাঠানো একটা ঝামেলা আছে। আপনি যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট হয় একসাথে আপনি 5,000 10,000 পাঠাইতে পারেন। এই যে বিভিন্ন আইটি গুলো দেখবেন যে ওই যে ওরিয়েন্টেশন ক্লাসের আগে একসাথে অনেক মেল পাঠায় দেয়, এর প্রিমিয়াম অ্যাকাউন্ট একটা। হ্যাঁ, সো আমরা যদি ক্যাম্পেইনটা বা আমরা একটু যাই। আচ্ছা, আমাদের এখানে যায় না, একটা বলছে দেয়ার ইজ এ কমপ্লেইন্স ইস্যু উইথ দিস ক্যাম্পেইন, ড্রাফটে আছে দেখেন। এই যে এই জন্য যায় না, এই জন্য পাচ্ছেন না। এই যে মাত্র এই রোডটা পাইলাম, দেখি এই রোডটা কি। আপডেট আসার পর আমি আর মেনশিপে কাজ করিনি আসলে, কোনো কাজ করতাম কোম্পানির জন্য আগে। ওকে, কি বলছে এখানে? অ্যাকাউন্ট ইস্যু, এই যে অ্যাকাউন্ট ইস্যু দেখেন, টার্মস এন্ড সার্ভিস ভায়োলেশন করছি আমি। কি সার্ভিস ভায়োলেশন করছি, রিজলভে যাই। হ্যাঁ, মানে কি যেন একটা ওদের ইস্যু, মানে কি যেন একটা কন্ট্যাক্ট কমপ্লেইন্স, অ্যাকাউন্ট ইস্যু করছে। আওয়ার অটোমেটেড অ্যাবিউজ prevention system Omnivore has detected an action or content in your account that may be in violation of our acceptable usage. আচ্ছা, আমরা কি ফাইবারের লিংক দেওয়াতে এখানে ভায়োলেশন হচ্ছে? অ্যাকাউন্টে সমস্যা হয়ে গেছে, এখন মেসেজ দিতে হবে যে মেসেজটা দিতে পারি কি? আমি জাস্ট একটা সিম্পল ওকে মেসেজ দিচ্ছি যে এই এটার কিন্তু সেম ক্লাস, এই ইমেল মার্কেটিং সেম ক্লাস কিন্তু আপনাদের ওই ফাইবার গিগ মার্কেটিং এর মধ্যে আপলোড করা আছে, দেখবেন ইমেল মার্কেটিং সহ, ওইটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন, ওটাতে সমস্যা নেই। আমি আবার বলি, এই কাজটা করার জন্য ওই 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 কাজটা, ওই ক্লাসটা দেখবেন, ফাইবার গিগ মার্কেটিং এর মধ্যে ইমেল মার্কেটিং এর একটা ভিডিও দেওয়া আছে, তাহলে আর সমস্যা থাকবে না। এই কাজগুলো তো ধরেন রেগুলার বেসিসে করা হয় না, অনেক আগে করছিলাম কোম্পানির জন্য আর নিজের অ্যাকাউন্টের জন্য করছিলাম। আর 1 মাস কি আছে? 1 মাস হবে না তো, আর ধরেন 4টা ক্লাস, 4টা বা আপওয়ার্ড তো 3টা ক্লাস হইলে কত ক্লাস লাগবে আর? 3টা বা 4টা ক্লাস আছে আপনাদের আর? হ্যাঁ, 3 মাস না তো, আপনার 3 মাস হয়েছে? 32টা না, আপনি আমাদের কোর্স শেয়ার করছিলাম, আপনাদের ক্লাস হবে 24টা। আপনাদের ওই এসইও কোর্স সহ মনে হয় ওদের 32টা ওরা ধরছে, বাট মেইন আমাদের টপিক অনুযায়ী ক্লাস হয় 24টা, বাট আপনাদের আরো 2টা বেশি হবে, 26টা ক্লাস হবে। কারণ আপনাদের ওই যে গ্যাপ ট্যাপ ছিল, ক্লাস হয় না মাঝে 2 একদিন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ক্লাস মানে টপিক মিস হবে না, যে টপিক মানে বাদ থাকে এগুলো কমপ্লিট করে দেওয়া হবে, এগুলো দেখতে হবে যে কয়টা ক্লাস গেছে। তারপর বাসায় গিয়ে দেখবেন যে আপনাদের কি বলে কোনো ক্লাস মিস আছে কিনা, কোনো টপিক। আমি একটু দেখি তারপরেও কয়টা ক্লাস গেছে, কয়টা টপিক। ব্যাচ কত আপনাদের? আপনাদের শুরু হয়েছে 8 তারিখ থেকে, মের 8 তারিখ থেকে। মে, জুন, জুলাই, অগস্ট, মানে অগাস্টের 8 তারিখে 3 মাস শেষ। আর যদি ধরেন আরো 3-4টা ক্লাস যায় এই মাসের শেষ পর্যন্ত, প্রায় 3 মাস 20 দিন বা 22 দিন লাগবে। যেখানে যেখানে লাগার কথা হচ্ছে 3 মাস, আমার লাগে সর্বোচ্চ 3 মাস 10 দিন।
বা 7 দিন। হ্যাঁ 3 মাস, আমার 7 থেকে 8 দিন লাগে একটা কমপ্লিট ব্যাচ কমপ্লিট করতে, বাট আপনাদের বেশি সময় লাগবে। আপনাদের অলরেডি আজকে 22তম ক্লাস, 23তম, আজকে 23 নাম্বার ক্লাস, আপনাদের আরো 3টা ক্লাস লাগবে, 26টা ক্লাস লাগবে আপনাদের। কে তো তোফাল ভাই কি বলছে, কাচ্চি খাওয়াবেন? আমি একটা কথা বলি আপনাদের জন্য, আমার সব সময় এই ব্যাচের, আমার আসলে এই ব্যাচের সাথে অনেক বেশি ফ্রি ছিলাম, বা আপনাদের ব্যাচের জন্য সবসময় আমার যে কোনো সমস্যার জন্য দরজা হলো, মানে আপনি যদি চান যে আমি কোনোভাবে কম শিখছি, আমি অন্য একটা ব্যাচে আবার ইনক্লুড হবো। আমি শুনেন, আমি আমি হচ্ছে যে বলছি যে আপনাদের যদি সমস্যা থাকে, আপনার জন্য সব সময় দরজা খোলা, মানে আপনার অন্য কোনো ব্যাচেও এসে আবার ক্লাস করতে পারবেন, এই সুযোগ আমি করে দিব। বাট যা শিখাইছি এর মধ্যে এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করেন। আচ্ছা, যদিও মানুষজন কম আজকে, এভাবে নাম না ডাকি, কি আছেন 1 থেকে 15 জনের ভিতরে? আব্দুল্লাহ সিফাত সেকেন্ড, 9। আর কেউ আছেন এখানে? নাই, এখানে নাই। 12। আর হচ্ছে আর কে আছে এখানে? অরবিন্দ চট্টোপাধ্যায়। 19 কে রোশনি। আর কে? হুজাইফা বিশ্বাস 24। 24 না? আপনার আপনার দুইজন একসাথে মিস করছেন। দুজন একসাথে মিস দেওয়ার কারণ কি? আমি জানি না। আমি আমি সময় পেতে অসুস্থ ছিলাম তা না, বুঝলাম না কেমনে কি। 23। খুবই ব্যস্ত। 23। তারপর কে আছেন? 3 জন। আর কেউ আছে? সবাই দিচ্ছেন? 7 জন, ঠিক আছে। ইমেল মার্কেটিংটা বাসে প্র্যাকটিস করবেন, সমস্যা হলে নেক্সট ক্লাস আমি এটা আবার একটা দরকার হলে রিপিট নিব অর্ধেক ক্লাসটা।